হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আর আজকে হচ্ছে বুধবার, আর আজকে সকাল থেকে আমার প্রচণ্ড তাড়া, কারণ আমরা বন্ধুরা মিলে প্ল্যান করেছি আজকে একটু বাইরে বেরোবো, আর বাইরে আজ আমরা খাওয়া দাওয়া করব। তো তাই বাড়ির লোকেদের জন্য তো রান্না করতে হবে, তো তাই আমি এখন কিচেনে চলে এসেছি, একটা চিংড়ি মাছের মালাইকারি বানাবো। তো এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা আমার ননদের থেকে নেওয়া, আর খুব অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়েই তৈরি হয় এই রেসিপিটা। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে নুন হলুদটাকে মাখিয়ে আমি চিংড়ি মাছটাকে রেখে দিলাম। তারপর আমি একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিলাম, তার মধ্যে আমি একটু কাজু রোস্ট করে নেব। আর যদি আপনি চিংড়ি মাছের মালাইকারির মধ্যে কাজু বাটাটা রোস্ট করে দেন তাহলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। তো চলুন, কাজুটা যতক্ষণে রোস্ট হবে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিই। তো আমি এই যে মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম 4-5 কোয়া রসুন, একটু আদা, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটু গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে দিচ্ছি দারচিনি, আর 3-4টে লবঙ্গ, 3-4টে এলাচ। এগুলোকে একসাথে বেশ ভালো করে পেস্ট করে নেব। আর দেখুন, এদিকে আমার কাজুটাও রোস্ট হয়ে গেছে। তো এই যে আমি পেস্টটা বানিয়ে নিলাম, এটাকে আমি একটা বাটির মধ্যে রেখে এরপর আমি কাজুটারও পেস্ট বানিয়ে নেব। অনেক কাজু পড়ে গেছে। এরপর আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এটার মধ্যে চিংড়ি মাছগুলো বেশ ভালো করে ভেজে নেব। তো দেখুন, চিংড়ি মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। আর খুব হড়বড়ি লাগছে, কারণ এটাকে বানিয়ে তারপর আমি চান করব, রেডি হব, তারপর বেরোবো। আর কাজের মেয়েকে বলেছি যে তুই কিছুগুলো রুটি বানিয়ে দিয়ে যাবে। তো আজকে দুপুরবেলা চিংড়ি মাছের মালাইকারি আর রুটি বাচ্চাদেরকে খাওয়াবো। তো ওই ফ্রাইং প্যানটার মধ্যে আমি নিয়ে নিলাম আর একটু সাদা তেল, আর নিয়ে নেবো একটু ঘি। সাদা তেল আর ঘি একসাথে দিয়ে যদি আপনি বানান তাহলে খুব ভালো স্বাদ হয়, মানে গন্ধটা খুব ভালো আসে। তো এই যে ঘি আর তেলটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে একটু হলুদ, নাহলে চারিদিকে তেলটা ছিটকাতে থাকে। তারপর আমি দিয়ে দিলাম ওই যে বাটা মশলাটা। এরপর বাটা মশলাটা দিয়ে বেশ ভালো করে আমি কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম একটু হলুদ আর স্বাদ মতো নুন। এটার মধ্যে কিন্তু আর বেশি কিচ্ছু মশলা লাগে না। তবে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে দেখুন আমার কষানো খুব সুন্দর হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কাজু বাটাটা। কাজু বাটাটা দিয়ে আমি ফ্লেমটা একটু কম করে দেবো, নাহলে কাজু বাটাটা কড়াইয়ের মধ্যে লেগে যাবে। তো এটাকেও দেখুন আমি ভালো করে বেশ কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি একটু চিনি। আর দেখুন আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নেব। এরকম করে চিংড়ি মাছটা দিয়ে কষালে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। আর দেখুন আমার চিংড়ি মাছটাও প্রায় কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি দিয়ে দেবো নারকেলের দুধ। নারকেলের দুধটা যে যেরকম গ্রেভি রাখতে চায় সেরকম অনুসারে দেবে। আমি একটু কম গ্রেভি রাখবো, তাই আমি একটু কম দিয়েছি। আর তারপর দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। এটাকে বেশ ভালো করে মিক্স করে নেব। মিক্স করে একটা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়ে দেবো। আর দেখুন কত অল্প সময়ের মধ্যেই কিন্তু আমার চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেল। তো এরকম করে কখনো চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখবেন, খুব সুন্দর মানে টেস্ট হয় এটা খেতে। আর খুব কম সময়, খুব কম উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। তো দেখুন আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে। এখন আমি যেহেতু রেডি হয়ে বসে আছি, আপনারা ভাববেন যে এত সাজুগুজু করে কেন বসে আছি। তো আমরা এখন 4জন বন্ধু মিলে এখন আমরা একটু যাচ্ছি উইন্ডো শপিং করতে। তো একটু খাওয়া দাওয়া, ঘোরা, এদিক ওইদিক একটু ঢু মারা, বন্ধুরা মানে তো বুঝছেনই যে কী ব্যাপার। তো এখন আমরা 4জন বন্ধু মিলে এখন বেরোবো। প্রথমে গিয়ে ব্রেকফাস্ট করব, তারপর এদিক ওইদিক একটু ঘোরাঘুরি করব, তারপর বাড়ি আসবো। বাচ্চারা তো ওই 2:30 নাগাদ আসবে, তো ওই 2টোর মধ্যে বাড়ি ফিরে যাব। আর বন্ধুর কলও এসে গেছে যে ওরা বেরিয়ে গেছে, ওরা ওই দিক থেকে আসবে, এসে আমাকে এখান থেকে তুলবে, তারপর আমরা বেরিয়ে যাব। তো চলুন আমাদের সাথে থাকুন আর দেখুন আমরা সারাদিন কি করছি। আর দেখুন আমি চলে এসেছি নিচে,
এরপর বন্ধুদের অপেক্ষা যে কখন আসে। তো ফোন করেছিল যে 5 মিনিটের মধ্যে পৌঁছচ্ছি, তো তাই আমি নেমে গেছি নিচে। আর ভীষণ রোদ আপনাদেরকে দেখায়। আর আজকে খুব ধুলো ঝড়ও হচ্ছে মনে হচ্ছে, চারিদিকে হাওয়া দিচ্ছে প্রচুর। চলুন আপনাদেরকে একটু সামনেটা দেখাই, যদিও আপনারা অনেকবার দেখেছেন, তাও একটু দেখিয়ে দিই। আর এখানে তো আর কিছুদিন পর দিনের বেলা বেরোনো খুব মুশকিল হয়ে যায়, কারণ এত গরম পড়ে যায়। তাই আমরা ভাবলাম যে এখন একটু গরমটা পড়ার আগে চলো আমরা একটু বেরিয়ে আসি বাইরে। তো দেখুন বন্ধুরা চলে এসছে। হ্যালো, আমরা ওয়েট করেছিলাম, আমরা এখন যাচ্ছি মলে। আচ্ছা একটু মি টাইম কাটাবো, আমাদের লেডিস মি টাইম আমাদের। তো প্লিজ, এই যে আমরা তিনজন এখন দেখা হয়ে গেছে, তিনজনের আরেকজন এখন রাস্তাতে আসছে। তো আজকে এখন আমাদের ফুল ঘুরতে বেরোচ্ছি, শপিং চলবে নাকি সামার শপিং। চলুন দেখাবো তারপরে যে আমরা কি করছি। আর আজ আমরা অনেক দিন পর বন্ধুরা মিলে বেরিয়েছি। তো তাই ভাবলাম আজ যখন বেরিয়েছি তখন আজকের এই বেরোনোর সুযোগটা আমাদেরকে খুব ভালো করে নিতে হবে। তো তাই আমরা এখন এসেই প্রথমে মালাবারে ঢুকে গেছি। তো আজকে ভেবেই রেখেছি যে আমরা সব জায়গাতেই ঢু মেরে যাব। তো মালাবারে সেরকম কিছু কেনার নেই। একটা আমার একটা অনেকদিন থেকেই ছোট্ট একটা ডায়মন্ডের একটা ইয়াররিং আর একটা পেন্ডেন্ট কেনার আছে। তো এখন কিনবো না যদিও, কিন্তু আমরা এমনভাবে সব দেখছি এখানে এসে মনে হয় যেন আমরা কত কিছু কিনতে এসেছি। আর সঞ্চারীও ওর বোনের ছেলের জন্য কিছু গয়না কিনবে, তার জন্য এসছে। তো তাহলে চলো এই সুযোগে আমরাও সব কিছু দেখে নিই। তো নানা রকমের জিনিস দেখছি, মানে জানি না যখন না কিনে বেরোবো তখন ওরা কি ভাববে। তো যাই হোক, দেখছি সোনার দোকানে ঢুকতে কার না ভালো লাগে, আর জিনিস দেখতে কোন মেয়েরই না ভালো লাগে। তো তাই আমরাও ঢুকে পড়েছি। আর দেখুন দারুণ দারুণ কালেকশন আছে এখানে, এগুলো সব ডায়মন্ডের কালেকশন হচ্ছে। আর হয়তো খুব ভালোভাবে আমি দেখাতে পারছি না, কারণ খুব লাইট দোকানের মধ্যে, তাই হয়তো পরিষ্কার আসছে না সব কিছু। তো মালাবার থেকে বেরিয়ে পড়লাম। মালাবার থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি জয়া লুকাসে। তো চলুন দেখি, ওখানে মালাবারও 2-3টে ডায়মন্ডের দেখলাম যেগুলো একটু পছন্দ হয়েছে। তো একটা ডায়মন্ডের সেট কেনার আছে, ছোট্ট দেখে আর কি, ওই ডেলি ইউজের জন্য। তো এখন তো কিনবো না, জাস্ট দেখে গেলাম, তাবুর সাথে এসে কিনবো। তো এখন আমরা যাচ্ছি জয়া লুকাসটা দেখে তারপর আমাদের আরেকজন বান্ধবী এলে তারপর আমরা একটু ব্রেকফাস্ট করবো। আর মালাবার থেকে বেরিয়ে আমরা এখন জয়া লুকার্সে ঢুকে পড়েছি। যদিও কিছুই কিনবো না আমরা জানি, কিন্তু আমরা মানে দেখতে ছাড়ছি না। তো চলুন আপনাদেরকেও দেখাই যে এখানের কালেকশন কেমন, আর গয়না দেখতে কার না ভালো লাগে। তো তাই ভাবলাম যখন আমি নিজে এত আনন্দ নিচ্ছি দেখে, তো আপনাদেরকেও দেখাই। আর এত সুন্দর সুন্দর সব ডিজাইন, না মানে দেখেই মনে হচ্ছে ইস এটা নিলে ভালো হতো, ওটা নিলে ভালো হতো। আর এখানে সোনা কিন্তু খুব পিওর, আর সব 22 ক্যারেটের সোনারই সব গয়না। যত এইগুলো গয়না দেখাচ্ছে সব কিন্তু 22 ক্যারেটের। আর সত্যি দুর্দান্ত সব ডিজাইন, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে ডিজাইন দেখে দেখে। হ্যাঁ, তবে একটাই জিনিস, আমাদের দেশের মতো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো গয়নার ডিজাইন নেই। মানে এখানে খুব ভারী ভারী গয়না, মানে যে গয়না কিনতে আসবে তাকে কিন্তু পকেট বেশ ভালো করে দেখেই আসতে হবে, কারণ এত ভারী গয়না হালকার মধ্যে কোনো ডিজাইন এখানে পাওয়া যায় না। তো তাই আমাদের খুব একটা কিন্তু ভালো লাগে না এই ডিজাইনগুলো, মানে এত ভারী ভারী তো আমরা সবসময় পরতে পারি না। আমাদের মনে হয় একটু হালকার মধ্যে হলে একটু পরা যাবে। তো এখানে হালকা ডিজাইনের একদমই গয়না পাওয়া যায় না। আর এখানে কিন্তু হোয়াইট গোল্ডটা সবাই খুব পরে। দেখুন এই যে চুড়ির এগুলো দেখাচ্ছে, এগুলো কিন্তু সব হোয়াইট গোল্ডের বেশি। এখানে দেখেছি হোয়াইট গোল্ডটা খুব পছন্দ করে সবাই পরতে, অবশ্য দেখতেও ভালো লাগে হোয়াইট গোল্ডটা। এই যে শিলু চলে এসছে, আর আমরা বেশিক্ষণ থাকবো না। এখন যাচ্ছি খাওয়া দাওয়ার জন্য। আমরা কোথাও দেখিনি, আমরা শুধু মালাবার আর জয়া লুকার্সই করেছি। কেক কিরে খিদে পেয়েছে? খুব খিদে
পেয়েছে, এখন খেতে হবে। তো আমরা এখন খাবার অর্ডার দিয়ে দিয়েছি আর খাবারের অপেক্ষায় বসে আছি। আর সবারই খুব খিদে পেয়ে গেছে, কারণ 11:30 হচ্ছে মনে হয়। তো চলুন এরপর আমরা একটু খাবো। বেশ থালি অর্ডার দিয়েছি, দেখা যাক কীরকম টেস্ট হয়। ফার্স্ট টাইম এখানে খাচ্ছি আমরা। আর এই যে প্রথমে আমাদেরকে দিয়ে গেছে ছাঁচ, আর সত্যি ছাঁচটা কিন্তু দারুণ ছিল, মানে এত সুন্দর টেস্ট ছিল না ছাঁচটার। এর মধ্যে দেখলাম আবার লঙ্কাও দিয়েছে, ঝাল ঝালও লাগছিল। আর দেখুন থালি এসে হাজির। আর থালি দেখে তো আমরা ভাবছি কি জানি, মানে এই থালি আমরা শেষ করতে পারবো তো। তো দেখুন ওপরে ছিল মাছ ভাজা, ডিম ভাজা আর ভাত। আর এখানে তো অনেক রকমের আছে, যার মধ্যে অর্ধেকের নাম আমি জানি না। সিমইয়ের পায়েসটা বলে দিলাম, এটা দুটো, এটা হচ্ছে চিকেন 65 আমরা একটা স্টার্টারের জন্য আনিয়েছি। আর আমরা দুটো থালি অর্ডার করেছি। তো দেখি আমরা এখন থালিটা মানে খেয়ে শেষ করতে পারবো কিনা। তো 4 জনের জন্য দুটো থালি। টেস্ট কেমন? ভালো টেস্টি। আর এত কিছু ছিল যে অর্ধেকের নামই আমরা জানি না যে কী কী দিয়েছে এর মধ্যে। রসম, তারপর নারকেলের 2 রকমের চাটনি, একটা কিন্তু মালাইকারি দিয়েছিল, চিংড়ি মাছের মালাইকারি। তো চলুন, আমাদের মোটামুটি খাওয়া হয়ে গেছে, এরপর আমরা বেরিয়ে পড়বো। অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 2টো বাজতে চললো। ভালো হলো বল। দারুণ হয়েছে আজকে, আমরা দারুণ এনজয় করলাম। দারুণ হচ্ছে, আমরা আবার আসবো। তো আমাদের এখন ফুল শপিং হয়ে গেছে সবার। হ্যাঁ, তো এরপর আমরা এখন বাড়ি যাচ্ছি, এখানে ট্যাক্সির অপেক্ষা করছি। এরপর আমরা বাড়ি চলে যাব। তো 2টো বেজে গেছে, তো আমরা বাড়ির দিকের পর রওনা দিচ্ছি। তো চলুন আবার দেখা হবে অন্য একটা ব্লগে। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে নেবেন।